ঝড় আসুক, বৃষ্টি নামুক, বাধা যতই থাকুক, পিছু হাঁটবো না। 21শে জুলাই শহীদ মিনার থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা কংগ্রেসের রাজ্য সভাপতি। দুর্গাপুরের ইস্পাত নগরী নেতাজি ভবনে প্রস্তুতি সভা থেকে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন, 21শে জুলাই ঘুরে দাঁড়াতে হবে। তিনি জানান, শহীদ মিনারে খোলা আকাশের নিচে সভা হবে। প্রকৃতির প্রতিকূলতা বা অন্য কোনো বাধায় সভা বন্ধ হবে না। স্পষ্ট করে বলেন, যতই ঝড় বৃষ্টি বাধা আসুক, আমরা কেউ সভাস্থল ছেড়ে যাব না। পশ্চিম বর্ধমান জেলার সংগঠনের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, পশ্চিম বর্ধমান থেকে 9,000 মানুষ চাই, একজনও যাতে কম না হয় সেটা আপনারাই নিশ্চিত করুন। তিনি বলেন, আমরা একটা কথাই বলছি, দেশ ও রাজ্যকে বাঁচাতে হলে কংগ্রেস চাই। মানুষ আমাদের পাশে রয়েছে, মানুষ আমাদের সাথে আসছে, আমাদের লড়াই জোরদার হচ্ছে। যে জায়গায় সবাই স্থল হওয়ার কথা সেখানে আমরা অনেক আগেই আবেদন করেছি, আমাদের আবেদন মঞ্জুর হয়েছে। আরো বেশ কিছু রাস্তা রয়েছে, যে রাস্তা হয়ে মিছিল আসবে সেখানেও 163 ধারা যাতে শিথিল হয় সেই আবেদন করব। কারণ আমাদের সভা হবে কোনো রাস্তা বন্ধ না করে। বিজেপির কাজের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক প্রতিবাদ চলছে। দেখুন, 21শে জুলাই মানুষের শহীদ মিনার হবে। তার কারণ 21শে জুলাই সারা বাংলায় শুধু 13 জন শহীদ নয়, তার সঙ্গে যত শহীদ হয়েছে এবং রক্তপাতহীন যে শহীদরা এখনো প্রত্যেক দিন ভোটার লিস্টে নাম তোলার জন্য লড়াই করছেন, রান্নাঘরের আগুন নিচ্ছে, বাজারের আগুন বাড়ছে, তো এই রক্তপাতহীন খুন সেই শহীদদেরও স্মরণ করা হবে। বলছি, অনেক আগে থেকে আমরা শহীদ মিনার ময়দানে আমরা আবেদন করেছি, সেই আবেদন আমাদের মঞ্জুর হয়েছে। এবার 163 যে জায়গায় বলবৎ আছে, যেটা আগে 144 হতো, সেই নতুন আইন অনুযায়ী সেখানে আমরা শিথিল করার আবেদন করব, কারণ মিছিল যেতে গেলে সেটা লাগবে। এবার দ্বিতীয় প্রশ্ন, আমরা কোনো রাস্তা ইম্পোজ করে কোনো সভা করছি না। শহীদ মিনার যেখানে চিরাচরিত ট্র্যাডিশনাল সিস্টেমে সভা হয়, সেখানেই আমরা পারমিশন চেয়েছিলাম। ওখানে মিলিটারি এবং কলকাতা পুলিশ দেয়, যথাযথ নিয়ম আইন মেনে আমরা তা করেছি। এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী ও কংগ্রেস নেতৃত্ব। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো মানুষ কংগ্রেসে যোগ দেয়। কংগ্রেসের আদর্শ নীতি মেনে এবং রাহুল গান্ধীকে আগামী দিনে ভারতবর্ষের নেতা মেনে দলে দলে মানুষ যোগদান করছেন, ছোট থেকে বড় বহু মানুষ অপেক্ষা করছেন। আমরা বলেছি তাদের যে আপনাদের যদি সাহস থাকে, আপনাদের যদি কোথাও ভয় না থাকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে এবং রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পা মিলিয়ে অংশীদার হতে, আপনাদের সবার জন্য আমাদের দরজা খোলা। সভা শেষ করে বারুইপুরের ঘটনার প্রতিবাদে একটি মোমবাতি মিছিল করেন। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।